কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমার বাবার জীবনে ঘটা একটা অদ্ভুতুড়ে ঘটনা আপনাদেরকে শোনাই চলুন। শীতকাল, চাঁদনি রাত। আমার বাবার একটু হাঁটার অভ্যেস ছিল। কারণ আমার বাবার স্কুলে যখন ওই হাঁটার প্রতিযোগিতা হতো আর কি, তখন আমার বাবা ফার্স্ট নাইলে সেকেন্ড হবে। এমনকি আমার বাবার একটু ব্যায়াম, একটু শরীরচর্চার দিকে একটু আগ্রহও ছিল। যথারীতি চাঁদনি রাত, ঘড়িতে কটা বাজছে আমার বাবা আর খেয়াল করেনি, হাঁটতে বেরিয়ে পড়েছে। এবার আপনারা বলবেন হাঁটতে বেরিয়ে পড়েছে, তখন তো বাড়ির লোক সবাই জানবেই। না, আমরা সবাই ঘুমাতাম। আমার বাবা বাড়িতে চাবি দিয়ে হাঁটতে বেরিয়ে যেত, খুব ভোর ভোরই যেত। আবার বাবা হেঁটে এসে চাবি খুলতো, তখন মা উঠতো, তারপর আমরা উঠতাম। যথারীতি আমার বাবা হাঁটতে বেরিয়ে গেছে। বেগমপুরের শ্মশান ধার আর মনিরামপুর হাটতলা পেরিয়ে একটা মাজার পড়ে, অনেকেই হয়তো জানবেন। বেগমপুরের এই শ্মশানেরও অনেক ভৌতিক কাহিনী আছে, পরে আপনাদেরকে শোনাবো। যথারীতি আমার বাবা যাচ্ছে, ওই মাজারটার খানিকটা আগে আমার বাবা যখন গেছে, পৌঁছেছে, দেখে না দূরে ওই মাজারটার ঠিক কিছুটা আগেতে একটা ভদ্র মহিলা ঠিক এরকম উবু হয়ে বসে আছে। মুখটা তার ঠিকঠাক দেখা যাচ্ছে না, মানে চাঁদনি রাতে বাবা দেখতেও পাচ্ছে। পরনের কাপড় জামাগুলো ময়লা, হাতগুলো একদম ফ্যাকাশে আর সরু, এবং সে বসে আছে কিরকম, আমরা যেমন ঠাকুরকে ওই ধূপ দেখাতে গেলে বা প্রণাম করতে গেলে যেমন হাঁটু গেড়ে বসি, ঠিক সেইভাবে বসে আছে। আমার বাবা থমকে দাঁড়িয়ে পড়ে যে কে ওই ভদ্র মহিলা, বয়স্ক করে ওখানে এরকম অবস্থায় বসে আছে। এবং তাকে দেখে না তখন আমার বাবার আর হাঁটার ক্ষমতাও নেই, এবং আমার বাবা না একটা কেমন জড় ভরতের মতো হয়ে গেছে। বাবা হেঁটে যেতেও পারছে না, পিছোতেও পারছে না। আস্তে আস্তে বাবা দেখে না সেই ভদ্রমহিলা বাবার দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। কিভাবে এগিয়ে আসছে? সে কিন্তু মাটিতে হেঁটে হেঁটে এগোচ্ছে না, একটা শূন্যে হাওয়ার মতো হয়ে ভেসে ভেসে আসছে, পা দুটি কিন্তু তার পেছন দিকে। তখন হঠাৎ করে আমার বাবার মধ্যে একটা স্তম্ভিত ফিরে আসে। হয়তো ভগবানেরই ইচ্ছা, মা কালীর ইচ্ছা, কারণ আমার বাবা খুব মা কালীর বড় ভক্ত। বাবা তখন মাথার মধ্যে খেলে যায় যে তাই তো, অন্যান্য দিন যখন আমি হাঁটতে বেরোই, আমার সাথে একজন দুজন হলেও এর সাথে ওর সাথে দেখা হয়, বা কেউ ওই বাজারে যাওয়ার জন্য সাইকেল নিয়ে সবজিওয়ালারা যাচ্ছে আসছে, কাউকেই তো আজকে পাস দিলাম না। বা বাড়ির ভদ্রমহিলারা ওই মাঝে ভোরবেলা উঠে হয়তো কেউ ঝাড় দিচ্ছে, গরু বাছুর বার করছে, যেহেতু আমাদের গ্রাম্য পরিবেশ। কি ব্যাপার, আজকে তো কিছু হলো না, কি হলো? বেরোনোর সময় তো আমি ঘড়িটাও খেয়াল করলাম না। হঠাৎ করে এই সমস্ত কথাগুলো আমার বাবার মাথার মধ্যে স্ট্রাইক করে যায়। আমার বাবা আর ওই এগিয়ে না গিয়ে পেছন দিকে ব্যাক করে। এমনকি ভগবানের এমনই লীলা, বাবার পিছন ফিরে দেখলেন না যে ওই ভদ্রমহিলা বাবার দিকে আর এগিয়ে আসছে কিনা। যথারীতি আমার বাবা বাড়ি ফিরে আসে, এবং বাড়ি ফিরে এসে যখন দেখে ঘড়িটা বাজছে তখন রাত 2টো, এবং ওই মসজিদ গোড়ার আর ওই শ্মশান ধারে হামেশাই তখন অনেকের সাথেই ওরকম ভৌতিক ঘটনা ঘটতো। আজ এ পর্যন্তই।